অর্জুন সিংকে আপনারা অনেক ভোট দিয়েছিলেন। অর্জুন বাবু ওখানে গিয়ে হিন্দু মুসলমানের রাজনীতি করেছে। অর্জুন বাবু ওখানে গিয়ে যাওয়ার পরে মাইকে আজান বন্ধ কিভাবে করা যায় তার জন্য পলিটিক্স করেছে, মনে নেই আপনাদের? আরে অর্জুন বাবু যখন তৃণমূলে ফিরে এসেছিল, সাথে করে নিয়ে যারা চামচাগিরি করেছিল, মুসলিম মহল্লায় ঢুকেছিল, মাইকের আওয়াজ তখন অর্জুন বাবুর কানে হয়তো ঢোকেনি, কিন্তু মামলাটা তুলে নেওয়ার জন্য আপনার এলাকার বিধায়ক একটাও শব্দ খরচ করেনি। ওকেও ছাড়াবে না, ওকেও ছাড়াবে নাকি? ওনাকেও ছাড়াবে না। সাথে করে নিয়ে খুব ঘুরছিল না ও বাটা, তো আমলাগা দিয়ে এসে বেশি ঘুরঘুর করেছে। আর কোন জায়গায় জায়গা পেয়েছিল? শুধু আমাদেরকে বোকা বানিয়েছে, আমলাগা মাসিকে বোকা বানিয়েছে শুধু। ও ভালো লেগেছে তৃণমূল ছেড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে পেরেছে, তাই ধরে নিলাম। কিন্তু এখন কি বলছে? রাষ্ট্রপতি নির্বাচনের সময় দুটো ভোট ক্রস চিহ্ন হয়েছিল, তাই তো? একটা ছিল অর্জুন বাবু, আর একটা শুনলাম নাকি দেবদা, ঘাটালে তৃণমূলের। বকলমে তারা বিজেপিকে সুবিধা করছে তো তো আমি তাও ধরে নিলাম। অর্জুন বাবু যখন তৃণমূলে আসলো, মমতা ব্যানার্জির কি উচিত ছিল, এই অর্জুন তুমি কি আপনি কেসটা তুলে নেন হাইকোর্ট থেকে? তুলেছে? এই তুলেছে? কারণ মমতা ব্যানার্জিও মনে প্রাণে চাইছে যে এদেরকে যতটা ভয় দেখিয়ে রাখতে পারবো ততটাই এদের কাছ থেকে লুটতে পারবো, এদের ছেলের মেধাগুলোকে 20 লাখ 30 লাখে বিক্রি করব, আমার কিছু করতে পারবে না। যেই করতে চাইবে বলবে বিজেপি এসে যাচ্ছে, বিজেপি এসে যাবে বলে ভয় দেখিয়ে রেখে দেবে। এই ভয়টা কাটিয়ে আমাদেরকে উঠতে হবে। আজকে অর্জুন বাবু মিষ্টি মিষ্টি কথা বলছে না, আবার আমডাঙ্গার দিকে ঘুরঘুর করছে, আবার নৈহাটিতে গিয়ে ঘুরঘুর করছে। ও আর হতে দেওয়া যাবে না। অর্জুন বাবুকে লাল কার্ড দেখিয়ে কোথায়? মাঠের বাইরে শুধু নয়, লাল কার্ড দেখলে কোথায় থাকতে হয় জানেন? ও রিজার্ভ বেঞ্চও বসতে পারে না, নিচে ওদের ড্রেসিং রুমে চলে যেতে হয়। আমরা লাল কার্ড দেখিয়ে অর্জুন বাবুকে ওর ড্রেসিং রুমে পাঠিয়ে দেবো, হবে তো নাকি? আর পার্থবাবু উনি তো মিস কলের এমএলএ, উনি এখন মিস কল দেওয়া আছে ওনাকে। কি মিস কলটা আপনাদের জানিয়ে রাখি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে, তাই তো? ভোট পরবর্তী যে হিংসা হয়েছিল, মানুষের ওপরে যে অত্যাচার হয়েছিল, মানুষকে যেভাবে মারধর করেছিল এই আমডাঙ্গাতে, এই নৈহাটিতে, এই বীজপুরে, এই কাকিনাড়াতে, এই ব্যারাকপুরে, যেভাবে সাধারণ মানুষের ওপরে এই পার্থবাবুদের দলের পক্ষ থেকে পার্থবাবুরা দায়িত্ব নিয়ে, এই রফিক বাবুরা দায়িত্ব নিয়ে যে হামলা চালিয়েছিল, তারপরে কিন্তু কোর্টের মাধ্যমে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তাকে নোটোরিয়াস ক্রিমিনাল বলেছে। যে কোনো মুহূর্তে ধরে কিন্তু জেলের মধ্যে রাখতে পারে। এ তো মিস কলের এ তো মিস কল দিয়ে রেখেছে একে। আগামী দিন আপনার ভোট নেবে, নেওয়ার পরে ভালো করে বুঝবেন, তৃণমূলের সাথে কিন্তু কংগ্রেসেরও জোট নেই, তৃণমূলের সাথে বিজেপিরও কিন্তু প্রকাশ্যে জোট নাই। দুটো দলের সাথে প্রকাশ্যে জোট নেই। এখন দুটো সরকারের মধ্যে কোনো একটা সরকার ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল। তো দুটো সরকারের মধ্যে কোনো একটা সরকারের ক্ষমতায় আসার প্রবল সম্ভাবনা আছে, কিন্তু দুটো সরকারেরই সাথে প্রকাশ্যে মমতা ব্যানার্জির দলের কোনো সম্পর্ক নাই, গোপনে বিজেপির সাথে আছে। 1998 সালে বিজেপির হাত ধরে তারা দল তৈরি হয়েছিল। বিভিন্ন সময় 1999, 2000, 2002, 2004 গুজরাট দাঙ্গার পরেও মোদিজির হাত ধরেছিল কে? এই পার্থবাবুর দলের, পার্থবাবু যে দলে আছেন সেই দলের নেত্রী। তো আমি একটা কথা বলে রাখি, আমরা কি দেখছি যে পার্থবাবুকে মিস কল দিয়ে অলরেডি রেখে দিয়েছে, নটোরিয়াস ক্রিমিনাল বলে লিস্ট করে রেখে দিয়েছে। ভোটের পরে যদি বিজেপির কিছু সিটের প্রয়োজন হয়, পশ্চিমবাংলা থেকে যারা এক পা এগিয়ে আছে যাওয়ার জন্য, সেই লিস্টে মিস কল দিয়া এমপি যদি ইনি হয়ে যান, এই মিস কল দিয়া লোকগুলো আগে যাবে। তাই আমরা কি আমাদের মূল্যবান ভোটগুলো এই মিস কল দিয়া লোককে দেবো? এই দেবো? কারণ আমার জেনে বুঝে আমাদের হাত কাটা হবে। যেভাবে অর্জুন সিংকে কোনোভাবেই দেব না, যে অর্জুন সিং মাঝে মধ্যেই বিভাজনের রাজনীতি করে হিন্দু মুসলমানকে লড়িয়ে দিয়ে গদিতে টিকে থাকতে চায়, সেই অর্জুন সিংকে মুসলমান হিন্দু নির্বিশেষে আমরা ভোটের মাধ্যমে তার
আওকাতটাকে আমরা বুঝিয়ে দেব। উনি তো দল চেঞ্জ করবেন, দলে আসবেন, দল চেঞ্জ করবেন, দলে আসবেন। ওনার হয়ে যারা এতদিন মারামারি হানাহানিতে জড়িয়ে পড়লো বা ওনার জন্য যারা ক্ষতিগ্রস্ত হলো, তাদের অবস্থা কি হবে? তাই বলবো, ঐক্যবদ্ধ হন। কে হিন্দু, কে মুসলমান, কে জৈন, কে খ্রিস্টান, আমাদের দেখার দরকার নাই। আমাদের মূল্যবান ভোট অর্জুন সিংয়ের বিপক্ষে আমরা দেব এবং খামচিহ্নের পক্ষে দেব।